ওই দিন যেন আমার শেষ গোসলের পানির সাথে নবীজির আশিকের জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়ানো হয়। আমার বিশ্বাস, আমার শেষ গোসল যদি নবীর একজন সাচ্চা পাক্কা ইমানদার সত্যবাদী ইমানদার আশিক রাসূলের ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দ্বারা গোসল করানো হয়, আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আযাব হবে না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। জাতীয় ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীনদের বুজুর্গদের মজলিসে বাদাল আসর এবং মাগরিবের পূর্বে অত্রে মোবারকময় জলসায় বরকতপূর্ণ মাহফিলে যে আল্লাহ সর্বসার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সিরাত মাহফিল থেকে আমি কি নিয়ে যাচ্ছি, আমি কি শিখতে পারতেছি, এখানে যিনারা এই পরিষদটা গঠন করেছেন তেনারা অনেকেই অধিকাংশই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যাদের আলোচনা, যাদের ইলম আমল অনেক বেশি, তেনারা সকলে মিলে জাতীয় ওয়াইজিন পরিষদ গঠন করেছেন। সেই গঠনের লক্ষ্যে আজকে বাংলাদেশ পাশাপাশি বহির্বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে হযরত উলামায়ে কেরামদেরকে আনছেন। ওনারা কি মেসেজ দিচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এটা আমাদের বোঝার দরকার। আমি আপনি সকলে আলহামদুলিল্লাহ বললাম, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরামগণ লেখেন, তাফসীরের কিতাবে আছে যে আল্লাহর কোন বান্দাবান্দি যদি ঈমানের সহিত খাদ্য গ্রহণ করে খাবার শেষে এতটুকুন শব্দ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করবে। ভাই, সিরাত মাহফিল থেকে আমি কি শিখবো, কি জানবো?
এখানে আমরা যারা এসেছি, আমাদেরকে যিনারা দাওয়াত দিয়েছেন, আমরা এখানে এসেছি আসলে দোয়া নেওয়ার জন্য। নসিহত করার মতন যোগ্যতা আমাদের নাই, আমরা নসিহত নিতে এসেছি। এই নসিহত নিতে এসে কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন আমি কি পেয়েছি আর আপনাদেরকে কি দিব? আসরের আগে আমাদের অত্যন্ত প্রাণ স্নেহের আদরের ভাই, বাংলাদেশের ওলামায়ে হকদের মধ্যে বর্তমান যিনি তরজমানে আহলে হক হয়ে বিশুদ্ধ তাফসীর আলোচনা করতেছেন, যার কণ্ঠ, যার ভাষা এত সুন্দর, আমি শুনতেছিলাম হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব, তিনি দারাজ কণ্ঠে আপনাদেরকে কি বলেছেন? তিনি বলেছেন রাসূলের সিরাতের আলোচনা, এই সিরাত এত ব্যাপক, এত বিরাট, এত তার বিশালতা, এত তার প্রশস্ত, এত তার দৈর্ঘ্য, মহাসাগর বললে ভুল হবে। সাগরেরও শেষ আছে, কিন্তু নবীজির সিরাতের শেষ নাই। নবীজির চেহারার সৌন্দর্য নিয়ে যদি একজন আলেম আলোচনা করতে যান, গোটা বৎসর শেষ হয়ে যাবে, নবীজির চেহারার সৌন্দর্যের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজির রাজনীতি বিষয়ক যদি কেউ আলোচনা করতে চান, তো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমার আপনার রাসূল বিশ্বনেতা বিশ্বনবী কিভাবে পালন করেছেন, এই বিষয়টার উপরে যদি কেউ আলোচনা করতে যান, বৎসর শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমি হযরত উলামায়ে কেরামদের নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এইটাই যে নবীর আলোচনা কি করব। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেছেন এবং জাহের করেছেন যে নবীজির প্রশংসা আমি কি করব, নবীজির সিরাত আমি কি বলবো। আল্লাহর পরে যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী। আল্লাহর পরে যিনি বিশ্বনবী, তিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে যিনি বিশ্বনবী, তিনি। এই আল্লাহর পরে, মালিকের পরে, এই মুলকের মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে প্রশংসনীয় ব্যক্তি, সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, সবচাইতে আদর্শওয়ালা ব্যক্তি, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান আপনি নবীজির সিরাত সম্পর্কে বলেন। আম্মা জান বলেছেন, কানা খুলকুহুল কোরআন। আপনারা কি কোরআনুল কারীম দেখেন না? কোরআনুল কারীমতেই তো নবীজির সিরাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আগে যিনি আলোচনা করলেন, উস্তাদুল উলামা শেরে তাজ, আমার শায়খ ও মুর্শিদের অত্যন্ত আস্থাভাজন, স্নেহভাজন, আদরের ব্যক্তিত্ব ছিলেন, আছেন, যিনি এখনো হযরতের রূহানি দোয়া পাচ্ছেন, আমাদের শেরে তাজ আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া, তিনি একটি কথা বলে দিয়েছেন। তিনি মহব্বত করে, আদর করে বুঝাইতে চাইছেন যে তার একজন স্নেহের ছাত্র আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে থাকেন। তিনি এটাই বুঝাইতে চাইছেন যে দৈনন্দিন জীবনে তিনি 10 পারা কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করেন। তার মানে বোঝা যাচ্ছেন তিনি তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমকে ইজ্জত সম্মান করেন। আরে ভাই, কোরআনুল কারীমকে মানলেই তো নবীকে মানা হবে, কোরআনুল কারীমকে জানলেই তো নবীর সিরাতকে জানা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, সত্য কথা, তথাকথিত কিছু মিলাদ পার্টি আছে, নামধারী কিছু আশিক রাসূল আছে, যারা রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেনের বিভিন্ন তন্ত্র মন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে, মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে। কেন? মিলাদের জীবনী, নবীজির জন্মের কথা বলতে বলতে নবীজির 23 বছরের আলোচনা যেন সামনে না আসে, কোরআনের আলোচনা যেন সামনে না আসে, সিরাত যেন সামনে না আসে।
কেননা সিরাত যদি মুসলিম উম্মার বাক্যে ঢুকে যায় তাহলে মুসলিম উম্মার দিলের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢুকার। এজন্য কি করে বাধা দেওয়া যায়? মিলাদ পরে সময় পার করো, সিন্নি বিলে সময় পার করো, সিরাত বলিও না। সিরাত যদি জানতে পারে তাহলে তো আর কাদিয়ানি বানানো সম্ভব হবে না। সিরাত যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না। সিরাত যদি জানতে পারে নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না। এই জন্য কুচক্রী মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে এমন ভাবে কৌশলে এমন ভাবে ঢুকিয়ে দিছে আমাদের মতনই সুরত, আমাদের মতনই সবকিছু। তারা নবীর প্রশংসায় উজ্জীবিত। আলহামদুলিল্লাহ, নবীর প্রশংসা অবশ্যই দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে নবীর জন্ম স্বীকার করতে হবে, নবীর সিরাত স্বীকার করতে হবে, নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজিকে মহব্বত হুব্বুর রাসূল। আমার বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীর প্রেম ঈমানের অঙ্গ। যার মধ্যে নবীর ভালোবাসা নাই, যার মধ্যে নবীর প্রেম নাই, তার মধ্যে ঈমানই নাই। যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ঈমানই নাই। নবী প্রেম, নবীকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এই ঈমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন? নবীর সঙ্গ নিয়ে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈগণ, এরপরে তাবেঈগণ, এরপরে হক্কানি উলামায়ে কেরামগণ, এরপরে আউলিয়া কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে থেকে হযরত উলামায়ে কেরাম আজকের এই জাতীয় ওয়াইজিন পরিষদ, তিনারা কিভাবে কি কথা বলতেছেন, কোন আদর্শ তারা মানতেছেন, কোন আদর্শ তারা প্রচার করতে চাচ্ছেন, এটা আমাদের জানা দরকার। এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার। নবীর প্রেম অন্তরে যার আছে সেই প্রকৃত আশিক রাসূল হতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা?